উৎসব কার্যক্রমগুলো আমাদের ছোট ছোট করে রেখেছি, কিন্তু যেসব কার্যক্রম আমাদের প্রতি বছর যে আমাদের উৎসব আদি হয় সেগুলো হবে, কিন্তু ছোট আকারে হবে সঙ্গে শতবর্ষের জন্য। গুয়াহাটির সুরুসো রাইস স্টেডিয়ামে আয়োজিত হওয়া অল আসাম পঞ্চম পাসপোর্ট চ্যাম্পিয়ন হলেন শিলচর প্যারা প্যাডেলার বিপ্রজিৎ দেব। বিপ্রজিতের ফাইনালে হারিয়েছেন কামরূপ জেলার সন্দীপবার ভুইয়াকে 3-1 ব্যবধানে। এই প্যারা টিটি খেলাটির সূচনা হয়েছিল আগস্টে। বিপ্রজিৎ শিলচর ডিএস এর টেবিল টেনিস একাডেমির প্রশিক্ষণার্থী। বিপ্রজিতের সাফল্যে গর্বিত একাডেমির 2 কোচ পার্থদেব এবং ITTF PTT লেভেল 1 কোচ শুভাশিস চক্রবর্তী। আগামী দিনে তাকে অলিম্পিকে দেখার আশা প্রকাশ করেছেন দুজনেই। শ্রীভূমি বিজেপি কার্যালয়ে অন্যান্য অনগ্রসর শ্রেণী মোর্চা শ্রীভূমি বিজেপির উদ্যোগে বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি ভবনে আয়োজিত সভায় ওবিসি মোর্চার রাজ্যিক সভাপতি সুভাষ দত্ত সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তথা রাজ্যের বিচক্ষণ মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার বলিষ্ঠ নেতৃত্বে অন্যান্য অনগ্রসর শ্রেণী মোর্চার লোকেরা কতখানি উন্নত হয়েছে তা বাস্তবায়িতভাবে তুলে ধরেন সংগঠনের রাজ্যিক সভাপতি। কংগ্রেস আমলে তাদের নিয়ে খানিক চিন্তা করা হতো না, বর্তমানে এই সম্প্রদায়ের লোকেরা হাসি খুশিভাবে দিন যাপন করছেন। আগামীতে বিজেপি সরকার পুনরায় ক্ষমতা দখল করলে ওই সম্প্রদায়ের লোকেরা আরও লাভান্বিত হবেন। স্বাগত ভাষণ দেন সম্প্রদায়ের জেলা শাখার পক্ষে গোপী মোহন নাথ। অনুষ্ঠানে ওবিসি মোর্চার বিভিন্ন কর্মীরাও উপস্থিত ছিলেন। ভারতবর্ষৰ বিজেপি সরকার বেলেগ ঠাইবিলাকত সেই সময়ত মানুহৰ মনত ধাৰণা নাছিল যে বিজেপিৰ নিচিনা এটা দল আমাৰ ৰাইজৰ সেৱাৰ কাৰণে অসমৰ ৰাজনীতিত চৰকাৰ গঠন কৰিব পৰাকৈ সক্ষম। কিন্তু বৰাক উপত্যকা ৰাইজে ভাবিছিল, আৰু বৰাক উপত্যকা সেই সময়ত আমাৰ 9জনকৈ বিধায়ক এই বৰাক উপত্যকাৰ 1991 চনত আপুনি নিৰ্বাচিত কৰিছিল। গোবিন্দ পুৰকায়স্থ ডাঙৰীয়া সাংসদ হিচাপে নিৰ্বাচিত হৈছিল। ইয়াত দ্বাৰকানাথ দাস ডাঙৰীয়া আৰু পৰাজিত কৰিছিল কাক? বৰাকৰ শক্তিশালী নেতা সন্তোষ মোহন দেৱ। আৰু সেই যি বিশ্বাস বৰাকবাসীৰ মনত আছিল যে এটা দিনত ভাৰতীয় জনতা পাৰ্টী অসমত চৰকাৰ গঠন কৰিব, সেয়া আমি সফল হ'ল কেতিয়া? 2014 চনত নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত আমাৰ ভাৰতবৰ্ষৰ চৰকাৰ গঠনৰ পিছত 2016 চনৰ বিধানসভাৰ সাধাৰণ নিৰ্বাচনৰ যোগেদি মাননীয় সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াৰ নেতৃত্বত আমাৰ অসমত আমি চৰকাৰ গঠন কৰিবলৈ সক্ষম হ'লো। কিন্তু আমি 2016 চনত অৰ্থাৎ 1991 চনৰ পৰা 2016 চনলৈকে প্ৰায় 26 বছৰৰ পিছত এই বিশ্বাস, এই আস্থা, এই মৰমে এটা সফল ৰূপ পায়। আৰু সেইকাৰণে আমি বৰাকবাসী ৰাইজৰ ওচৰত সদায় শ্ৰদ্ধাশীল। আমাৰ বৰাক উপত্যকাৰ 3খন জিলাৰ আমাৰ যিসকল কাৰ্যকৰ্তা তেখেতসকলৰ ওচৰত আমি শ্ৰদ্ধাশীল। আৰু সেইকাৰণে মই সংকল্প কৰোঁ যে আমি য'ৰ পৰা ভাৰতীয় জনতা পাৰ্টী শক্তিশালী ৰূপত আগবাঢ়ি গৈছিল সেই ঠাইতেই প্ৰথম সাংগঠনিকভাৱে আমি আমাৰ কাৰ্যসূচী আৰম্ভ কৰিম। আৰু সেই নিমিত্তে মই যোৱাকালি কাছাৰ জিলাত, তাৰ অৰ্থ এইটো নহয় যে পুৰণা যিখিনি মানুহে কাম কৰি আছে মানুহখিনি আঁতৰাই দিব লাগিব বুলি কথাটো কোৱা নাই। ৰিষ্ট্ৰাকচাৰ হ'লে, কাৰণ ভাৰতীয় জনতা পাৰ্টীত আমাৰ দায়িত্ববিলাক সলনি হৈ থাকে, হয় নে নহয়? ভাৰতীয় জনতা পাৰ্টি উইথ এ ডিফাৰেন্স, বেলেগ দলৰ নিচিনা আমাৰ নহয়। কংগ্ৰেছ পাৰ্টি যেনেকে এটা সময়ত ইন্দিৰা গান্ধী পিছত ৰাজীৱ গান্ধীৰ পিছত সোনিয়া গান্ধীৰ পিছত ৰাহুল গান্ধী, তেওঁলোকৰ নিজৰ পৰিয়ালতেই তেওঁলোকৰ সভাপতি হৈ থাকে। সোনিয়া গান্ধী যেতিয়া সভাপতি হৈছিল অল ইণ্ডিয়া কংগ্ৰেছৰ, সেই সময়ৰ পৰা বৰ্তমানলৈকে ভাৰতীয় জনতা পাৰ্টীত আমাৰ 8-9জনমান সভাপতি হ'ল। কিন্তু কংগ্ৰেছত গান্ধী পৰিয়ালতে সভাপতি হৈ দিছে। কি আইন সাংগীত দিছে কেইদিনমানৰ আগত। গতিকে আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ আমাৰ কাৰ্যকৰ্তাসকল আমি কেৱল ক্ষমতাৰ কাৰণে আমি ৰাজনীতি কৰা। আমাৰ আজি দেশৰ প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই কওক, আজি আমাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই কওক, প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তথা কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াই কওক, আজি আমাৰ ৰাজ্যিক সভাপতি দিলীপ শইকীয়া ডাঙৰীয়াই কওক, জিলা সভাপতি আমাৰ সঞ্জীৱ মল্লিক ডাঙৰীয়াই কওক, আমি কেৱল ক্ষমতাৰ কাৰণে ৰাজনীতি কৰা। আমি ৰাজনীতি কৰিছো ৰাষ্ট্ৰ নিৰ্মাণৰ কাৰণে। আৰু ৰাষ্ট্ৰ নিৰ্মাণৰ এই যাত্ৰাত আমাৰ যেতিয়াই যাক যি দায়িত্ব দিয়া হয় এই দায়িত্ব আমি নিষ্ঠা সহকাৰে পালন কৰি আহিছো, আপোনালোকেও পালন কৰি আহিছে। আৰু ভৱিষ্যতলৈকে আমি দলে আমাক যি দায়িত্ব দিব সেই দায়িত্ব আমি অতি নিষ্ঠা সহকাৰে আমি পালন কৰি যাম। কাৰণ ৰাষ্ট্ৰ নিৰ্মাণৰ লক্ষ্য ব্যক্তি আমাৰ সৰ্বোচ্চ নহয়। আমি কি কওঁ যে ৰাষ্ট্ৰ প্ৰথম,
দল দ্বিতীয় আর জাতি একেবারে একতা। প্রতি বছরের মতো এবারও শ্রীভূমি ইস্কন মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হবে। এ নিয়ে প্রস্তুতি চলছে। আগামী 16 আগস্ট জন্মাষ্টমী এই উপলক্ষে অভিষেক, নাম সংকীর্তন, ভাগবত পাঠ, নন্দোৎসব প্রভৃতি কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিকে রবিবার ঝুলন পূর্ণিমার সমাপনী অনুষ্ঠান উপলক্ষে ইস্কন মন্দিরে বিশেষ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ইস্কন মহারাজ স্বামী নৃসিংহজি রাধাকৃষ্ণের নাম সংকীর্তন গেয়ে আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি করেন। ওনার সাথে অধিকাংশ ভক্তবৃন্দরা সুর মেলান। মিডিয়ার সামনে ইস্কন কর্তৃপক্ষ নৃসিংহজি মহারাজ বক্তব্য রাখেন। হাইলাকান্দির কালাচড়া এন্টি মডেল হাই স্কুলে 1200 শিক্ষার্থীদের জন্য নেই বিশুদ্ধ পানীয় জলের স্থায়ী ব্যবস্থা ও পর্যাপ্ত শিক্ষক। বর্তমানে মাত্র 5 জন শিক্ষক দিয়ে পাঠদান চালাতে গিয়ে শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পানীয় জলের অভাবে প্রতিদিন বাইরে থেকে জল কিনতে হচ্ছে। ফলে মধ্যাহ্নভোজ কর্মসূচিতেও ব্যাঘাত ঘটছে। বহুবার অভিযোগ জানানো সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। 1 নম্বর প্রবলেম জলের প্রবলেম। শনিবার কি এমনকি সোমবারও বন্ধ হইতে পারে, যেহেতু স্কুলের জল নাই, জলের কোনো ব্যবস্থা নাই। আজ পর্যন্ত সরকারের কাছে বারবার আমি ইনফরমেশন দিছি। আমি এডিসি স্যারকে, ত্রিদীপ রায়কে জানাইছি, আমি এমএলএ কে জানাইছি। একবার 60,000 টাকা এসেছিল জলের জন্য। এই জল সামান্য জল বের করার পরে বলে সাকসেসফুল, 60,000 টাকার স্কিম ছিল, একটুকু জল নাই। আমি জলালাকে বলি জল আজকে দিতে পারবে না। আমার কাছে কমপ্লেইন গিয়েছে, কারেন্ট নাই, জল নাই, হাজার হাজার ছাত্র বিনা জলে হাহাকার স্কুলের মধ্যে। আপনি দাবি জানিয়েছিলেন? হ্যাঁ, 100 বার দাবি আমি লিখিত অবস্থায় জানিয়েছি। আমি আইএস কে জানি, আমার অফিস কপি আছে, প্রমাণ আছে, অফিস কপি আছে, আমার তো লেখা আছে যে আমার স্কুলে জলের কোনো ব্যবস্থা নাই, নো সোর্স অফ ওয়াটার। তার মধ্যে আমাদের ফরগেট একজন, সে কোন কাজটা করবে? রাঁধুনির সরঞ্জাম ঠিক করে দিবে না কাজ করবে? একজন ফরগেট ছিল, ওনাকে ট্রান্সফার করে দিয়েছে, ডিউটি অ্যাটাচমেন্ট। স্কুলের শিক্ষক নাই। হ্যাঁ, আমি বারবার বলি আমার স্কুলে জলের ব্যবস্থা নাই, কিন্তু একদিনও আমার জলের ব্যবস্থা করে নাই। ডিপার্টমেন্টের কথা? হ্যাঁ, ডিপার্টমেন্টের কথা। আমি আমার বেতনের টাকা দিয়ে আমি জল সংগ্রহ করি, এটা কি এরকম চলে স্কুল? হ্যাঁ, আমার স্কুলে 5 জন শিক্ষক। দায়ী কে? জেলা প্রশাসন দায়ী? 1200 জন স্কুলে মাত্র 6 জন শিক্ষক আর 1200 জন ছাত্র, কিভাবে লেখাপড়া করা যাবে? আমি আগে ডিসি কে জানাইছি লিখিত অবস্থায়, আইএস কে, ইন্সপেক্টর অফ স্কুলকে জানাইছি 3 বার, কোনো অ্যাকশন নাই। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।